ভাবুন তো আপনার চারপাশে শুধু কান্না আর আতঙ্ক। শিশুরা ক্ষুধায় কাঁদছে, বৃদ্ধরা অসহায়, আর গর্ভবতী নারীরা মৃত্যুর ভয়ে কাঁপছে। খাবার নেই, পানি নেই, শুধু বাঁচার আর্তনাদ। ঠিক এই নরক থেকে পালাতে চাইছেন আপনি, একজন মা যার গর্ভের সন্তান। সামনে উত্তল সমুদ্র, ভয়ঙ্কর ঝড় আর অন্ধকার রাত, পেছনে মৃত্যু, সামনে অনিশ্চিত জীবন। কিন্তু প্রশ্ন একটাই, একজন মা কি পারবে সন্তানের জন্য সবকিছু ত্যাগ করে মৃত্যুর সঙ্গে লড়াই করতে? হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সিনে এক্সপ্লেইন। আজকের গল্প এক মায়ের অবিশ্বাস্য টিকে থাকার যুদ্ধ। চলুন তাহলে শুরু করি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটা শুরু হয় এক অন্ধকার রাতে। আমরা নিকো আর মিয়া নামের এক তরুণ দম্পতিকে দেখতে পাই। তারা তাদের দেশ থেকে পালিয়ে আইল্যান্ডে চলে যাচ্ছে, কারণ তাদের দেশে মিলিটারি শাসন চালু হয়েছে। তাদের দেশের সকল গর্ভবতী নারী আর ছোট বাচ্চাদের মেরে ফেলছে, যাতে খাবারের সংকট না পড়ে। মিয়া গর্ভবতী থাকায় নিকো এক দালালের মাধ্যমে পালানোর চেষ্টা করে। তখনই দালাল তাদের কাছ থেকে আরো টাকা দাবি করে, কিন্তু তাদের কাছে আর কোনো টাকা না থাকায় নিকো বাধ্য হয়ে তার বিয়ের আংটিটাই দিয়ে দেয়, শুধু নিরাপদ আশ্রয়ের জন্য। তাদের গন্তব্য এক শিপিং কন্টেইনার। তাদের চোখে মুখে আতঙ্ক, কিন্তু এখন তাদের একটাই আশা, বিদেশ গিয়ে নতুন জীবন শুরু করবে। কন্টেইনারে ঢুকতেই তারা দেখতে পায় ভেতরে ইতিমধ্যেই অনেক মানুষ গাদাগাদি করেই বসে আছে। কেউ একা, কেউ শিশু নিয়ে এসেছে, কেউ আবার গর্ভবতী মিয়ার মতো। মুখে শুধু আতঙ্ক আর ক্লান্তি। হঠাৎ কন্টেইনারে থাকা একটা ছেলের ল্যাপটপ থেকে দেখা যায় তাদের দেশের ভয়ঙ্কর অবস্থা। শিশু, বৃদ্ধ, এমনকি গর্ভবতী নারীদের এমনভাবে হত্যা করা হচ্ছে যেন তারা মানুষ নয়, কেবলই বোঝা। এই দৃশ্য দেখে মিয়ার বুক কেঁপে ওঠে। তখন তার মেয়ের কথা মনে পড়ে যায়, যাকে মিলিটারিরা তার চোখের সামনেই মেরে ফেলেছে। তার চোখে পানি এসে যায়। তাই তো সে তার গর্ভের সন্তানকে বাঁচাতে জীবনের বাজি রেখে পালাতে এসেছে। তখন নিকো তাকে একটা চকলেট দেয় আর বলে, আমরা আইল্যান্ডে পৌঁছে এটা দিয়েই সেলিব্রেট করব। সে মিয়াকে বলে তার সন্তানের নাম যেন নোয়া রাখা হয়, কিন্তু ভাগ্য যেন তাদেরকেই মেনে নিচ্ছিল না। কন্টেইনারে লোক বেশি হয়ে যাওয়ায় অন্যদের সাথে নিকোকেও বাইরে বের করে দেয়। নিকো অনেক বুঝালেও কোনো কাজ হয়নি। মিয়া কন্টেইনারে ফাঁক দিয়ে দেখতে থাকে নিকোকে যে কন্টেইনারে তোলা হয় তার গায়ে বড় করে 107 লেখা। তখন নিকো মিয়াকে ফোন দিয়ে চিন্তা করতে বারণ করে, কারণ এই কন্টেইনার গুলো এক জাহাজেই যাবে। সেই মুহূর্তে ঘটে যায় ভয়ঙ্কর দৃশ্য। সেনারা মিয়াদের কন্টেইনারে গুলি করেই চেক করে আর বুঝতে পারে ভেতরে গোপন লেয়ার আছে। গুলির শব্দ শুনে মিয়া পাশে থাকা আরেকটা কাঠের তৈরি বাক্সের উপরেই উঠে যায়। তখন একজন সেনা কর্মকর্তা সবাইকে বাইরে বেরিয়ে আসতে বলে। কেউ না বের হওয়ায় তারা গুলি চালিয়ে কন্টেইনার ভর্তি মানুষদের হত্যা করে। তারা লাশ সরিয়ে ফেলে আর রক্ত পরিষ্কার করে দেয়। কিন্তু অলৌকিকভাবে মিয়া বেঁচে যায়, কারণ সে তখন লুকিয়েছিল কাঠের বাক্সের উপরে। চোখের সামনে এই মৃত্যুর দৃশ্য দেখে মিয়া ভয়ে কাঁপতে থাকে। অল্প সময়ের মধ্যেই কন্টেইনারটা জাহাজে তোলা হয়। সমুদ্র পথে শুরু হয় ভয়ঙ্কর যাত্রা। এর মধ্যেই ক্লান্ত মিয়া ঘুমিয়ে যায়, কিন্তু হঠাৎ প্রবল ঝড় আসতে পড়ে। বজ্রপাত, ঢেউ আর ভয়াল অন্ধকার। শেষমেশ জাহাজ থেকে কিছু কন্টেইনার সমুদ্রে পড়ে যায়। মিয়ার কন্টেইনার ভেসে যায় সমুদ্রের মাঝখানে। মিয়া চোখ খুলতেই দেখে কন্টেইনার ভরা পানি। সে কন্টেইনারের ফাঁকা দিয়ে দেখে চারিদিকে শুধু অশেষ জলরাশি, কোনো তীর দেখা যায় না। সেই ভাসমান কন্টেইনার হয়ে ওঠে তার একমাত্র আশ্রয়। না আছে খাবার, না পানি, শুধুই মৃত্যুর অপেক্ষা। কিন্তু মিয়া হাল ছাড়ে না। কন্টেইনারের ফাঁক দিয়ে ঢুকতে থাকা পানি সে রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে তাতে টেপ মেরে দেয়। তারপর লিখতে থাকে আর দাগ দিয়ে রাখে কতটুকু পানি হলে কন্টেইনারটা ডুবে যাবে। হঠাৎ সে ফাঁক দিয়ে দেখতে পায় নিকোর কন্টেইনারটা সমুদ্রে ডুবে যাচ্ছে। মিয়া একদম ভেঙে পড়ে। মিয়া নিকোকে ফোন দিতে গেলেই দেখে তার ফোনটি কাজ করছে না। কোনো উপায় না পেয়ে মিয়া তখন আত্মহত্যা করতেই যাবে। এমন সময় তার পেটে থাকা বাচ্চা নড়ে ওঠে। সে শুধু ভাবে তার সন্তানকে বাঁচাতে হবে যেভাবেই হোক। দিন গড়ায়, ক্ষুধায় কাতর হয়ে পড়ে সে। মাঝে মাঝে সমুদ্রের পানি কিছুটা ফিল্টার করে খায় আর তার কাছে থাকা অল্প একটু খাবার খেতে থাকে। একদিন নিকো মিয়াকে ফোন দেয়। নিকোর ভয়েস শুনে মিয়া আবার প্রাণ ফিরে পায়। নিকো জানায় যে জাহাজে ওঠার আগেই নিকোদের কন্টেইনার থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। সে মিয়াকে সাহস দেয়, যেভাবেই হোক তাকে বেঁচে থাকতে হবে, তাদের বাচ্চাকে বাঁচাতে হবে। হঠাৎ আসে সেই মুহূর্ত যেটার জন্য একজন মা মানসিকভাবে কখনোই প্রস্তুত থাকতে পারে না। মিয়ার প্রসব বেদনা শুরু হয়। এক ফোঁটা সাহায্য ছাড়াই পানি ভরা অন্ধকার কন্টেইনারে চিৎকার, কান্নার মৃত্যু ভয়ের মাঝেই মিয়া জন্ম দেয় এক কন্যা শিশুর। তার নাম রাখে নোয়া। এই শিশুই যেন তার মাকে নতুন জীবন দেয়, লড়াইয়ের শক্তি যোগায়। এবার শুরু হয় নতুন সংগ্রাম। মা আর মেয়ে একসাথে লড়তে থাকে মৃত্যুর সঙ্গে। যেহেতু নোয়া তার বুকের দুধ খায়, তাই এখন তাকেও কিছু খেতে হবে। একদিন বৃষ্টি শুরু হয়। কন্টেইনারের ফাঁক দিয়ে বৃষ্টির পানি ভেতরে ঢুকতে থাকে। মিয়া তার প্লাস্টিকের বক্সগুলোতে পানি জমিয়ে রাখে আর সেই জমে থাকা পানি খেয়েই বেঁচে থাকে। কিন্তু পানি খেয়ে আর কতদিন? মিয়া রাগে এটা ওটা ছুটে থাকে। তখন সে একটা কাটার খুঁজে পায়। তখন অনেক কষ্ট করে কাটার
কাটার দিয়ে মিয়া কন্টেইনারের ছাদ কেটে ফেলে। তারপর একটা কাপড় দিয়ে টেনেই ঢাকনা খুলে বের হয়। এতদিন পরে সে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়। তখন সে নোয়ার কিছু নোংরা কাপড় নিচে ফেলে দিলে সেখানে কিছু মাছ আসে। অনেক চেষ্টা করেও সে মাছগুলো ধরতে পারে না। একবার আকাশে প্লেন দেখে উত্তেজনায় সিগন্যাল দিতে চেষ্টা করে, কিন্তু সিগন্যাল তো ধরাই পড়ে না। উল্টো কন্টেইনারে ঢাকনার কোণে লেগে তার পা অনেকটাই কেটে যায় আর অনেক রক্তক্ষরণ হতে থাকে। আশার আলো মুহূর্তে নিভে যায়। মিয়া নিচে যায় আর সেখানে থাকা তার দিয়ে তার পাটাকে সেলাই করে নেয়। তখন তার চোখ পড়ে ফেলে রাখা হেডফোনগুলোর দিকে। সেই হেডফোনগুলো দিয়ে একটা জাল বানায় আর মাছ ধরার চেষ্টা করে, কিন্তু এইবার সে সফল হয়। সে একটা মাছ পায় আর রান্নার ব্যবস্থা না থাকায় কাঁচা খাওয়া শুরু করে। মিয়া প্লাস্টিক বক্স দিয়ে নোয়ার জন্য একটা বিছানা বানায়। তারপর বোতলের মাধ্যমে কন্টেইনারের পানি বাহিরে বের হতে থাকে। এভাবেই দিন যেতে থাকে। হঠাৎ একদিন মিয়ার কাছে নিকোর ফোন আসে। নিকো জানায় সে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে, সে হয়তো আর বাঁচবে না। সে মিয়ার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য লুকিয়েই তাকে ফোন দিয়েছে। এই খবর শুনে মিয়া ভেঙে পড়ে, চোখে জল গড়িয়ে পড়ে, বুকটা ফেটে যায়। মিয়া তখন নিকোকে বলে সে তার মেয়ের নাম নোয়া রেখেছে। নিকো তার মেয়ের সাথে অনেক কথা বলে আর নোয়া চোখ বড় বড় করেই শোনে। তখনই মিয়ার ফোনের চার্জ শেষ হয়ে যায়, ফোনটি বন্ধ হয়ে যায়। মিয়া কান্নায় ভেঙে পড়ে, কিন্তু পরেক্ষণেই নিজের মেয়ের দিকে তাকায়। বুঝতে পারে তাকে তার মেয়ের জন্যই বাঁচতে হবে। এক রাতে বিশাল শব্দে মিয়ার ঘুম ভাঙে। সে নিচে নেমেই দেখে কন্টেইনারের ফাঁকায় থাকা রাবার খুলে গেছে। প্রচন্ড বেগে পানি কন্টেইনারে ঢুকতে থাকে। মিয়া ছিদ্র বন্ধ করতে চলে যায়। তখনই কন্টেইনারটা ডুবে যেতে থাকে আর মিয়ার পায়ে দড়ি আটকে যায়। মিয়া দড়িটা কাটার চেষ্টা করলে ব্যর্থ হয়। মিয়া পানির মধ্যেই তলিয়ে যেতে থাকে। তারপর অনেক কষ্টেই দড়ি ছাড়িয়ে উঠে আসে, কিন্তু এতক্ষণে নোয়া তার প্লাস্টিকের বিছানায় ভেসেও অনেক দূরেই চলে যায়। মিয়া নোয়ার নাম ধরে ডাকতে থাকে। তখনই একটা তিমির নাক থেকে বের হওয়া পানি নোয়ার মুখে পড়লেই সে কান্না করে ওঠে। নোয়ার কান্নার শব্দ শুনেই মিয়া তাকে খুঁজে পায় আর নোয়ার সেই বিছানার সাথে দড়ি বেঁধেই মিয়া তার হাতের সাথেই বেঁধে নেয়। তখনই একটা জেলে আর তার মেয়ে সমুদ্রে মাছ ধরতে আসলে তারা এক জায়গায় অনেকগুলো সিগল উল্টে দেখে। তারা তাড়াতাড়ি করে নৌকাটা সেখানে নিয়ে গেলেই তারা নোয়াকে খুঁজে পায়। তখনই মেয়েটা সেই দড়িটার দিকে খেয়াল করলো। দড়িটা টানতেই মিয়া উঠে আসলো। তারা মিয়াকে বাঁচানোর চেষ্টা করে, তার বুকে পাম্প করতে থাকে, কিন্তু মিয়ার কোনো সাড়া শব্দ মেলে না। তারা হাল ছেড়ে দিবে এমন সময় নোয়ার দিকে তাকিয়ে আবারও পাম্প করতে থাকে। তখনই মিয়ার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতে সে নোয়াকে খোঁজে আর নোয়াকে তার কোলে দেয়। মিয়া সমুদ্রের দিকেই করুণ দৃষ্টিতেই তাকিয়ে থাকে। টানা 31 দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করার পর অবশেষে তারা সাগরের বুক থেকে উদ্ধার হয়। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে মা আর মেয়ে। একজন মা প্রমাণ করে দিল ভালোবাসা আর বাঁচার ইচ্ছা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বন্ধুরা, একবার ভাবুন তো, আপনারা যদি এমন ভয়ঙ্কর মৃত্যুর মাঝে আটকে পড়তেন, নিজের সন্তানের জন্য কতদূর পর্যন্ত লড়তে পারতেন? আপনার উত্তর লিখে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো পছন্দের মুভি থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমরা সেই মুভি নিয়েই বিস্তারিত ব্যাখ্যা করব। পরের ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।